হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে CC3 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের CC3 পেপারের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। আর আশা রাখি এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, অবশ্যই তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। শুধু তাই নয়, তোমরা ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। দেখো, প্রথমে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের আমি মোট প্রশ্ন রেখেছি 5টা। এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম 3টে প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি আছে? ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটি বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এই ছিল তোমাদের মডিউল 1-এর সাজেশান 15 নম্বরের। এবারে 15 নম্বরের জন্য মডিউল 2 থেকে যেগুলো তোমরা করবে, এখানেও টোটাল আমি প্রশ্ন রেখেছি তোমাদের। টোটাল প্রশ্ন এখানে রেখেছি আমি 4টে। তবে প্রথম 3টে প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তা ভারতীয় গণতন্ত্রের একটি নিরাপত্তা ভাল্ব অর্থাৎ সেফটি ভাল্ব এর ভূমিকা পালন করে, সেফটি ভাল্বের ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন আছে, অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে তোমাদের হচ্ছে 10 নম্বরের প্রশ্নর সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখো। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই সাপ্লির নোটস তৈরি করা হয়েছে, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা সাপ্লির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো CC3 পেপারের, এই নম্বরে তোমরা যোগাযোগ করে পারচেস করতে পারো। আর আমাদের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে এই CC3 পেপারের ক্ষেত্রে 600 টাকা। আর এক্ষেত্রে তোমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের, 15 নম্বরের সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। এবারে 10 নম্বরের জন্য দেখো যে প্রশ্নগুলো তৈরি করবে। 10 নম্বরের মডিউল 1-এ আমি টোটাল প্রশ্ন রেখেছি 5টা। এর মধ্যে প্রথম 4টে প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন আছে, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আমি তোমাদের টোটাল 6টা প্রশ্ন রেখেছি। এর মধ্যে প্রথম 4-5টা প্রশ্ন অতি অবশ্যই করার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন কোনো রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা লিখতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এই ছিল তোমাদের CC3 পেপারের সাপ্লির সাজেশান।